শরীরের চামড়ায় তৈরি করে ক্ষত। অন্যান্য উপসর্গ সাধারণ ফ্লুর মতোই, মৃত্যুর হার 4%, কিন্তু সংক্রমণ ঘটায় বিদ্যুতের গতিতে। এমনই ভয়ঙ্কর ভাইরাস মাঙ্কিপক্সের সংক্রমণে বেড়ে চলা উদ্বেগের মধ্যেই রোগটিকে নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অত্যন্ত ছোঁয়াচে এই রোগটিতে আফ্রিকা মহাদেশের গণতান্ত্রিক কঙ্গোতে এরই মধ্যে 500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মহাদেশটির মধ্য ও পূর্বাঞ্চলেও রোগটির বিস্তার ঘটছে দ্রুত। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে আফ্রিকার বাইরে বিশ্বজুড়ে এটি ছড়িয়ে পড়ে ঘটতে পারে ভয়াবহ এক মহামারী। এই শঙ্কার মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ব্যক্তির দেহে মিলেছে মাঙ্কিপক্সের ভাইরাস। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন বলে জানায় ইসলামাবাদ কর্তৃপক্ষ। এশিয়া ছাড়াও ইউরোপের দেশ সুইডেনেও শনাক্ত হয়েছেন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী। তবে মাঙ্কিপক্স নিয়ে এবার বিজ্ঞানীদের শঙ্কার কারণ নতুন এক ভ্যারিয়েন্ট। এর আগে 2022 সালেও রোগটি নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি হলেও তা ছিল তুলনামূলক কম সংক্রামক ধরন ক্ল্যাড 2 ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব। তখন 70-টির বেশি দেশে ছড়িয়ে পড়ে রোগটি। সংক্রমণ কমে আসায় 2023 সালে তুলে নেওয়া হয় জরুরি অবস্থা। এবারে রোগটি ছড়ানোর পেছনে রয়েছে ক্ল্যাড 1 ধরন। গেল সেপ্টেম্বরে মিউটেশনের মাধ্যমে ক্ল্যাড 1B-তে পরিণত ভ্যারিয়েন্টটি এখন সবচেয়ে বেশি সক্রিয় ও মারাত্মক। বিজ্ঞানীদের মতে নতুন এই ধরনের রোগটির সংক্রমণ ও মৃত্যুহার উভয়ই ভীতিকর। আগের তুলনায় রোগটিতে সংক্রমণ বেড়েছে 160% আর মৃত্যু বেড়েছে 19%। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক, ত্বকে নিবিড় সংস্পর্শ, কাছে থেকে নিঃশ্বাস নেওয়া বা কথা বললেও অপর ব্যক্তির মধ্যে রোগটির জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হওয়ার পর প্রথম সাধারণ সর্দি কাশি, জ্বর, ক্ষতর মতো উপসর্গ দেখা দেয়, যা পরে হয়ে ওঠে প্রাণঘাতী। ভাইরাসটির সংস্পর্শে আসার 3 থেকে 21 দিনের মধ্যে শুরু হয় সংক্রমণ। মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে কোনো টিকা এখনো আবিষ্কার হয়নি। স্মলপক্সের টিকা ও ওষুধ চিকিৎসায় ব্যবহৃত হলেও তা নিতে হলে বয়স হতে হয় 18 বছরের বেশি। তবে উদ্বেগের বিষয় এটাই যে আফ্রিকার দেশগুলোতে সাম্প্রতিক সংক্রমণে আক্রান্তদের 60% বয়সী 18-র কম। মাঙ্কিপক্স ঠেকাতে এরই মধ্যে দেশের বাইরে থেকে আগত সকল ব্যক্তি ও দ্রব্যে ভাইরাসটির শনাক্তকরণ পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে চীন। তবে এখনই যেন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে দেশগুলো নিজেদের বিচ্ছিন্ন না করে সে ব্যাপারে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারী থেকে শিক্ষা নিয়ে মানুষের জীবন বাঁচানো ও রোগটির বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয়ই এখন সবচেয়ে জরুরি। মার্জিয়া উপমা, 71।